মেলা কিংবা স্কুলের সামনে ছোটোবেলায় আমরা যে আলুর দমটা খেয়ে থাকতাম, সেটাই আজকে আমি আপনাদেরকে আবারও নতুন করে বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম। চলুন তাহলে দেখে নেব একবার। এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি গরম বসিয়ে দিলাম। পানিটা গরম হতে হতে আমরা আলুগুলোকে একটু পরিষ্কার করে নেব। এখানে আমি লাল আলু নিয়েছি। আলুটাকে ধুয়ে আমি পানিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমার আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। এবার একটি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি এখানে। একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ পেঁয়াজ বাটা, আবারও দিয়ে দেবো 1/2 চা চামচ রসুন বাটা, জিরা বাটা 1/2 চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি কিছুটা পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো পানি দিচ্ছি, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিলাম আদা বাটা 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এভাবে কষাতে হবে প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট কষানো হয়ে গেলে দেখবেন এভাবে উপরে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে আমরা সিদ্ধ করা আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আবারও কষিয়ে নেব প্রায় মিনিট খানিক। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। আমাদের আলুটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 2 কাপের মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করব প্রায় আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটু এর মধ্যে দিয়ে দেব এখন গরম মশলার গুঁড়ি 1/2 চা চামচ। গরম মশলাটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। দেখুন আমাদের রান্নাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মশলাটার সাথে ভালোভাবে মিশে গেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আমার আজকের লাল আলুর দম আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই সবাই বাড়িতে একবার ট্রাই করবেন। পরোটা, রুটি, নান, ভাত কিছুর সাথে কিন্তু খুব